নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। তো বন্ধুরা, আমার চ্যানেল মনিটাইজ তো হয়ে গেছে। মনিটাইজ হয়ে যাওয়ার পরেও 6 ডিজিট মানে 6 ডিজিটের যে পিনটা গুগল অ্যাডসেন্স থেকে আসে, সেইটা ছাড়াই আমি কিভাবে ইমেলের থ্রু দিয়ে আমি সব কিছু সুন্দর করে 2026-এর নতুন প্রসেসে আমার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে যোগ করলাম, তো সেই বিষয়ে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। আর আমি আমার নিত্য পূজার মাধ্যমে এরকমভাবে আমি সুন্দর করে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি। তো ভগবানের অশেষ কৃপা ছাড়া কোনো কিছুই হয় না। বলে না যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো কর্মটাকে আমাকে সমানে করে যেতে হবে। তো আমি তারপরে দেখবেন ঠিকঠাক আমি ফল পেয়ে যাব। আমাকে ফলের চিন্তা করতে হবে না। ভগবানের যে মুখনিসৃত বাণী গীতায় লেখা আছে, তো সেইটাই বন্ধুরা। একভাবে মানে কোনো দিন একটা দিনের জন্য এমন হয়নি যে আমি ভিডিও দিইনি কি পোস্ট করিনি। হ্যাঁ, মানে কন্টিনিউ আমি 1 বছর ধরে পুরোপুরি মানে যে 12 মাসে 13 পার্বণ, মানে যে মেয়েদের ব্রত কথা যে বই আছে, তার মধ্যে কত রকমের মেয়েদের ব্রত হয়, সমস্ত কিছু লিখিত মন্ত্র সহ আমি পূজাবিধি শেয়ার করে গেছি কন্টিনিউ। হ্যাঁ, যে কেউ একটা পূজা এমন নেই যে আমি দিইনি আমার চ্যানেলে। আর এবার আমি 1 বছর হয়ে গেল সেই একইভাবে বারবার রিপিট করছি, সেগুলো আমার ভালো লাগে না। তো তার জন্য আমি কি করলাম, এবার থেকে আমি নিত্য দিনের যে ছোট ছোট করে একটু করে ব্লগ বানাবো, ছোট ছোট পূজা করব, আর আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। কারণ 1 বছরের যে নিত্য পূজার যে ব্লগ আছে আর মেয়েদের ব্রত কথার যে যতগুলি ব্রত আছে সব আমি শেয়ার করে রেখেছি। তো তার আমি প্লে লিস্টও বানিয়ে রেখেছি। আমি প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্লে লিস্ট দিয়ে দেবো, যাদের দেখার হবে বন্ধুরা দেখে নেবেন। আর সেই একই পূজা বারবার পোস্ট করব বছর বছর, সেগুলো না আমার ভালো লাগলো না। তো তার জন্য আমার এত সুন্দর ঠাকুর ঘর, ভগবানের কাছে আমার এটা অসীম পাওয়া দিয়ে আমি ওর জন্য ভাবলাম যে আমি আমার মতো করে, যেমন আমি নিত্য পূজা প্রত্যেক দিন আমি ছোট ছোট করে শেয়ার করব, যেরকমভাবে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাই, আমার মনের ভক্তি শ্রদ্ধা সেইটুকু দিয়ে আমি একটা ব্লগ বানাবার প্রত্যেক দিনের চেষ্টা করব। এবারে মেয়েদের যেমন 3-4 দিন একটু অসুবিধা হয়, সেটা বাদ দিয়ে বাকি আমি ব্লগ বানাবো, আপনারা দেখতে থাকবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই কমেন্টের উত্তরগুলো পরের ব্লগে পড়ব। হ্যাঁ, আপনারা করবেন এরকম সুন্দর করে। আর আমি কিভাবে করলাম, তো প্রথমে যখন আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তখন 2 স্টেপ ভেরিফিকেশান এসেছিলো। মানে 2 স্টেপ, ওটা দেখবেন ইউআইটি স্টুডিওতেই পাওয়া যায়। দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশান সব কিছু করা হলো। হ্যাঁ, তারপরে যখন আমার ডলার জমতে শুরু করলো, তখন আমার এলো মনিটাইজেশনের অপশান। তো আমি আমার সব কিছু আমি নিয়েছিলাম পেপারলেস, মানে কাগজ ছাড়া। আর যেহেতু আমার মানে বাড়িতে আমি থাকি শহরে, আর আমার গ্রামে বাড়ি, মানে কে নেবে বাড়িতে, কেউ নেই বাড়িতে সেরকম। হ্যাঁ, যে কে নেবে পোস্ট অফিস থেকে যখন আসবে, সেইটা আমি করতে চাইনি বন্ধুরা। তো তার জন্য আমার ছেলে বললো, মা তাহলে তোমাকে সব কিছু মেলের থ্রু দিয়ে করে দেবো। দিয়ে বললো, আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে ইমেলে হলে আমি সব কিছু দেখতে পাবো। দিয়ে ইমেলের থ্রু দিয়ে সুন্দরভাবে করা হলো। মানে সব কিছু একটার পর একটা ক্রাইটেরিয়া হয়, আর সব কিছুতে কী করতে হয়, একটু সময় লাগে আর ধৈর্য ধরতে হয়। যে প্রত্যেক দিন একবার করে দেখবো সেটা হয় না। আমি মেলটা প্রত্যেক দিন চেক করতাম, যে ভাবতাম যে 6 ডিজিটের নাম্বারটা আসবে। আর এটাতে কি হলো, আমি যেটা মেলে পোস্ট করেছিলাম মানে গুগল অ্যাডসেন্সের জন্য, তো আমাকে কোনো রকম 6 ডিজিট নাম্বার দেওয়া হয়নি। কারণ কি, ওটা 2026-এর নতুন ফর্মুলা। মানে 6 ডিজিট নাম্বার ছাড়াই আমি অ্যাকাউন্ট নম্বর অ্যাড করতে পারবো। তো আমি হঠাৎ করে দেখছি বললো 45 দিনের মধ্যে, মানে মেলটা যে এলো বললো 45 দিনের মধ্যে তোমার মানে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হবে। দেখছি একদিন অ্যাডসেন্সটা আমি প্রত্যেক দিন মেলটা চেক করছি, কিন্তু মেলে তো পাইনি। দিয়ে তারপরে আমার ছেলে বললো, মা তুমি গুগল অ্যাডসেন্সটা চেক করো। তো অ্যাডসেন্সটা চেক করতে গেলাম, চেক করে দেখা গেল যে ওর পাশেই লেখা আছে অ্যাড ইওর অ্যাকাউন্ট নম্বর। মানে আমার সব কিছু প্রসেসিং ঠিক আছে। আর যখন ওটা প্রসেস করবে, তখন এখনকার যে নিয়ম, মানে আপনার ফেসটা স্ক্যান করবে, আপনার যে ভোটার কার্ড দিন, আধার কার্ড দিন, প্যান কার্ড। আমি যেমন ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম, আমার আছে ড্রাইভিং লাইসেন্সটার সঙ্গে আমার সব কিছু ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ,
কেউ কারোর যদি পাসপোর্ট থাকে, মানে এমন দিতে হবে যেন সব কিছুর সঙ্গে সব কিছু ম্যাচ হয়। এতে একটা আলাদা নাম, ওতে একটা স্পেলিং ভুল, এরকম নয়, মানে যেটা দেবেন যেন পিওর হয়। দিয়ে আমার দেওয়া হয়েছিল ভোটার কার্ড দেওয়া হয়েছিল, আর আমি ড্রাইভিং লাইসেন্সটা আলাদা করে দিয়েছিলাম, কারণ কি যদি একটাতে প্রবলেম হয় তাহলে আর একটা ওরা শো করে নিতে পারবে। আর এখন তো টেকনোলজির যুগ, হ্যাঁ, ঠিকঠাক করে শো হয়ে গেল। তারপরে দেখলাম ফেসটাকে স্ক্যান করতে পারে, যেমন মুখটাকে। দিয়ে আমার মুখটা স্ক্যান করা হলো, মানে প্রথমে একদিকে, আবার ঘুরিয়ে আর একদিকে, সামনে দিকে, উপর দিকে, নিচের দিকে, মানে 5 রকমভাবে ফেসটাকে স্ক্যান করবে, যে আমিই তো সত্যিকারে না আমার এরকম ফেক করছে নাকি। গুগল একদম পুরোপুরি বুঝে নেবে। আর গুগল এখন এই যে পার্সোনা যে কোম্পানি আছে, পার্সোনা কোম্পানির সঙ্গে কোলাবোরেট করেছে। তো এটা করার জন্য কি হয়েছে, এই যে 6 ডিজিট যে পিন সবাই যে দেখায় যে আমি অ্যাডসেন্স হাতে পেয়ে গেলাম, হ্যাঁ, এইটা আমি আর দেখাবো না, কারণ এটা তো আমার 6 ডিজিট পিন নেই, কারণ আমার সব কিছু ইমেলের থ্রু হয়েছে, আর সব কিছু সুন্দরভাবে মনিটাইজ হয়েও গেছে আমার চ্যানেল, হ্যাঁ। আর আমার অলরেডি ডলার জমতে শুরু করেছে। তো ডলার জমার একটাই কারণ বন্ধুরা, তো সেই বন্ধুরা আপনারা। কারণ কি, আপনারা যদি আমার পাশে সুন্দরভাবে না থাকতেন, আর আমি যদি আমার কর্ম না করতাম, তাহলে তো আপনারা আমার পাশে থাকতেও পারতেন না। একভাবে আমি কন্টিনিউ 2 বছর ধরে লেগে আছি বন্ধুরা। প্রথম না, যখন চ্যানেলটা মানুষ খোলে, তখন মানুষ বুঝতেই পারে না যে আমি কী কন্টেন্ট দেবো। তো আমি প্রথমে খুলেছিলাম যে ডেলি যে পূজা করি, সেইটা আমি তখন আমার কাছে কোনো ক্যামেরার স্ট্যান্ডও ছিল না, কিছুই ছিল না, ছোট্ট একটা ফোন দিয়ে শুরু করেছিলাম, সিম্পল একটা ফোন। তো তখন ভাবতাম যে কেন এরকম সবাইকার স্কিন কালারগুলো কি সুন্দর হচ্ছে, আমারগুলো কেন হচ্ছে না। প্রত্যেক দিন শর্টস দিচ্ছি, প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি, মানে খেটেই যাচ্ছি, মানে ভিউজ নেই, হ্যাঁ। তারপর যে কত সুন্দর ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ লাগাতে হয়, সেটাও আমি জানতাম না। ওর জন্য না বন্ধুরা, যে টেক চ্যানেলগুলো আছে, সত্যি ইউটিউবে যখন আপনার ফিডে যেই ভিডিওটা আসবে অবশ্যই দেখা দরকার, কারণ না টেক চ্যানেলগুলো দেখলে অনেক কিছু একটা মানুষ শিখতে পারে। তো আমিও কী করলাম, এই ছোটো ছোটো যে টেক চ্যানেলগুলো হয়, সেগুলো দেখবেন ওনাদের অনেক সাবস্ক্রাইবার আর ভালো ভিউজও হয়। তো কেন দেখে মানুষ, কিছু জানে না বলি তাই তো না দেখে। তো ইউটিউব খুললে এমন কিছু অপশান নেই যে নেই, খুঁজে পাবেন না, সব কিছু পাবেন। শুধু একটুখানি যে সার্চ করবেন, যে সার্চের ওয়ার্ডগুলো যেন ঠিকঠাক হয়, তবেই সেই জিনিসটা বেরোবে, হ্যাঁ। তো আমি সেই রকমভাবে যে প্রথমে এরকম করতাম, তারপর দেখলাম যে নিত্য পুজো দিচ্ছি বন্ধুদের কাছে, কিন্তু যে বলছি আজকে যে আমি ফ্লুয়েন্ট কথা বলতে পারছি, আগে আমি এরকমভাবে বলতে পারতাম না, হ্যাঁ। যখন প্রথম মানুষকে যখন মানে ধরুন ক্যামেরা কি মাইক্রোফোন ধরিয়ে দেওয়া হয় স্টেজে উঠে, কেউ কি পরিষ্কার করে বলতে পারে? অবশ্যই পারে না। তো তখন কি করতে হবে, মানে কে কীরকমভাবে বলছে, তার কীরকম বলার মানে কায়দা, সব কিছু দেখতে হয়, মানুষের দেখতে হয়, তবেই না শিখতে হয়। বলাই তো আছে, যাবৎ বাঁচো তবৎ শেখো, হ্যাঁ। দিয়ে আমি এরকমভাবে মানুষের দেখে শিখলাম। দিয়ে পরে দেখলাম যে আমাদের তো 12 মাসে 13 পার্বণ মেয়েদের তো লেগেই থাকে। তো তার জন্য আমি কি করলাম, যে বাঙালিদের যে 12 মাসে কত পূজা হয়, দুর্গা পূজা থেকে লক্ষ্মী পূজা, কালী পূজা, মানে আমি সব কিছু জানতাম, যেহেতু আমার বাড়িতে, আমার বাপের বাড়ি কিংবা আমার শ্বশুর বাড়ি 2 জায়গাতেই ঠাকুর নিয়ে মানে ভালোই রকম আছে। তো আমি ঠাকুমার কাছ থেকে দেখে শিখতাম যে ঠাকুমা কেমন করে পূজা করে সকালবেলা উঠে। আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছে, হ্যাঁ। দিয়ে ঠাকুমার কাছে দেখে শিখতাম। দিয়ে সেই রকম হিসাব করে আমরা না এরকমভাবে আমরা মানে ছোটোবেলা থেকে পূজা করা কেমন করে করতে হয় সব কিছু জানতাম। এবারে পরপর যে মন্ত্রগুলো, এবার মানুষকে মন্ত্রগুলো লিখে দিলে কি হয়, মানুষ ভালো করে করতে পারে। তো সেই মন্ত্রগুলো কি করলাম, যে গুগল থেকে বার করতাম, মেয়েদের ব্রত কথা বইয়েতে লেখা আছে, মানে অনেক কিছু, সেগুলোকে বের করে সুন্দর করে লিখে সাজিয়ে তারপর কোনো একজন বন্ধু চ্যানেল দেখতাম, হ্যাঁ, সেই মন্ত্রগুলো আমি তার ভিডিওটা স্টপ করে লিখতাম, হ্যাঁ। কপি কিন্তু করতাম না, লিখতাম। এরকম দেখে করতে আমার ভিডিও কোয়ালিটি বাড়ে, আমার কথা বলার ভঙ্গি বাড়ে, মানে সব কিছু থেকে মানুষ আরও ইমপ্রেস হয়, হ্যাঁ। আর সুন্দর করে আমার ভিডিওতে মানে অনেক বন্ধু কমেন্ট করে যে দিদিভাই আমি তোমার পূজা দেখেছি, তোমার পূজা আমি সেভ করে রেখে দিয়েছি, আমি পূজার দিনে করব। এরকম আগের থেকে দিয়ে আমি ভিডিওগুলো দিতাম। কিন্তু সেগুলো তো ধরুন 1 বছর হয়ে গেছে, সেই একই ভিডিও আবার পরের বছর দেবো। জন্মাষ্টমী হয় সেটা ঠিক আছে, এবার একই ভিডিও পরের বছর দেবো। আমি ওর জন্য একটা সুন্দর করে প্লে লিস্ট বানিয়েছি, যে অনেকগুলো ভিডিও একসঙ্গে থাকবে। এবার যার দরকার হবে বন্ধুদের আমার চ্যানেলে গেলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবে, শুধু সার্চ করলেই হয়ে যাবে, হ্যাঁ।
দিয়ে সেরকমভাবে দিয়ে এখন আমি ভাবলাম যে যখন মনিটাইজ হয়েই গেছে বন্ধুদের মানে ভালোবাসায়, হ্যাঁ, আর আমার কর্মে, তো মনিটাইজ হয়ে গেছে, এবার আমি আমার যে ঠাকুর ঘরে যে প্রত্যেক দিনের পূজা বিধি আমি করে থাকি, হ্যাঁ, আর রাধা কৃষ্ণকে নতুন ড্রেস পরাই, মানে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল সোনা সব ঠাকুর আছে, আপনারা তো দেখছেন। তো আমি ভাবলাম যে এরকমভাবে পূজা দিই, তাহলে সবাই বন্ধুরা দেখবে আর প্রত্যেক দিনের নতুন নতুন কমেন্ট করবেন, আর আমি সেই কমেন্টের উত্তরগুলো অবশ্যই তারপরের ভিডিওতে করব, হ্যাঁ। আর সুন্দর করে দেখে আপনারা বুঝে গেলেন। আর এরপরে কি, যাদেরই চ্যানেল মনিটাইজের জন্য কোথাও কিছু যেতে হবে না, শুধু ইউটিউবে সার্চ করবেন, দেখবেন একটার পর একটা চ্যানেলের নাম চলে আসছে, দেখবেন, বুঝবেন, নিজেরা করবেন। আর সব কিছু ইউটিউবের এগুলো বাংলা ট্রান্সলেট করা যায়, তো সেগুলোকে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে নিলেই হয়ে গেল। যে যারা ইংলিশ পড়তে পারবে তারা বাংলায় পড়বে, পড়ে সেগুলো যেগুলো বলবে সেই জায়গাগুলো হাত দিলেই হচ্ছে। আর ডকুমেন্ট দেবেন সবসময় ঠিকঠাক ডকুমেন্ট, যেন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেই ডকুমেন্ট আপনি দিচ্ছেন সেটা যেন ঠিকঠাক থাকে, আর যার চ্যানেল তার ফেসটা যে স্ক্যান করছে যেন ঠিকঠাক থাকে। এইভাবেই দেখবেন চ্যানেল মনিটাইজ হয়ে গেল। এবার ডলার জমতে শুরু হবে, আর ডলার অলরেডি অনেকটাই জমে গেছে। বলছে $100 হলে তবে একবার প্রথম পেমেন্ট আসবে। $100 হতে আমার একটু দেরি আছে বন্ধুরা, আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেলে আর আমার সঙ্গে থাকলে অবশ্যই সেই জায়গাটা আমি কমপ্লিট করে নিতে পারবো। তো আমার পূজা কেমন লাগলো, আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে।